জায়গাটা আমার জায়গা। উপপ্রধান আবু রায়হান বৈদ্য জোরপূর্বে জায়গাটা দখল করে রেখেছিল। এখানে মাদ্রাসার একটা সিন্ডিকেট বোর্ড লাগানো হয়েছিল, মাদ্রাসা হয় বলে, এর কোনো কাগজপত্র কিছু নেই। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সংখ্যালঘুদের উদ্দেশ্যে নানাভাবে বার্তা দিচ্ছেন গেরুয়া শিবিরের নেতা মন্ত্রীরা। অন্নপূর্ণা যোজনা প্রাপক কারা হবেন সেই শর্তেও সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। সেখানে বারবার উঠে এসেছে খারিজি মাদ্রাসা প্রসঙ্গ। আর এই আবহে জমি দখল করে মাদ্রাসা তৈরির চেষ্টা রুখে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে ধন্য করছেন সংখ্যালঘু সম্প্রদায়েরই মানুষেরা। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা যেভাবে চিঠি করেছি, সাধারণ আমরা হাতে লিখে চিঠি করেছি ওনাকে, সেই চিঠির উত্তরেই উনি আমাদের স্টেপ নিয়েছেন অ্যাকশন একেবারে এক সপ্তাহের মধ্যেই। মুখ্যমন্ত্রী তো ব্যবস্থা নিয়েছেন, আদেও কি জমি ফিরে পেয়েছেন জমির মালিক? কোথায় উঠেছে এমন অভিযোগ? আর মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত কিভাবেই বা পৌঁছালো এমন খবর? 2024 সালে বসিরহাটের গোটরা গ্রাম পঞ্চায়েতের লক্ষণকাঠি এলাকায় এক ব্যবসায়ী আব্দুল রৌফ বৈদ্য, তার 5 শতক জায়গা দখল হয়ে যায় এমনই অভিযোগ উঠেছিল। গোটরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আবু রায়হান বৈদ্য জোর করে দখল করে নেয় বলে অভিযোগ। সেই জায়গায় অবৈধভাবে মাদ্রাসা তৈরি করার চেষ্টা করে সে। সেই সময় জমির মালিক আব্দুল রৌফ বৈদ্য বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জমি ফেরতের জন্য আবেদন জানিয়েছিলেন। ওই ব্যক্তির দাবি, তৃণমূল সরকারের আমলে তার কথা কেউ কানেই তোলেনি। চোখের সামনে জমি দখল হতে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু রাজ্যে পালাবদলের পর জমি ফিরে পেতে ফের তদবির শুরু করেন আব্দুল রৌফ বৈদ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তিনি তার এই সমস্যার কথা লিখিত আকারে জানিয়েছিলেন। সেই অভিযোগ পাওয়ার 7 দিনের মধ্যে পুলিশকে জমি দখল মুক্ত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই মতো বসিরহাট থানার পুলিশ জমি দখল মুক্ত করে আব্দুল রৌফ বৈদ্যকে ফিরিয়ে দেয়। গোটরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবু রায়হান বৈদ্য জোরপূর্বে জায়গাটা দখল করে রেখেছিল। 31শে ডিসেম্বর 2024 সালে মানে গায়ের জোরে আমার এখানে গাছগাছালি ছিল, প্লাস এক গাড়ি লাল বালি ঢালা ছিল। সেই বালিগুলো হুড়িয়ে দিয়ে গাছগাছালিগুলো কেটে কিছু মোস্তান বাহিনী নিয়ে পুরো জায়গাটাকে দখল করে রেখেছিল। তারপরে আমার এই জায়গাটাকে মানে আমার নামে আমাকে মারধর করে, প্লাস আমার এই জায়গাটাকে মানে নামকরণ চেঞ্জ করে ফেলেছে। রায়তো ছিল সেটাকে মানে খুব মানে ক্ষমতাশীল মানে এ করে উপর থেকে এ করে চাপ দিয়ে মানে প্রেশার দিয়ে জায়গাটার নাম পরিবর্তন করেছে। তারপরে বিগত যে আগামী যে সরকার ছিল সেই সরকারের কাছে আমরা স্টেপ নিয়ে কোনো স্টেপ পাইনি, কোনো আমাদের হেল্প করিনি। এমনকি মানে আমাদের কোনো কেস নেইনি। আমরা হচ্ছে এফআইআর করেছিলাম, এফআইআর কোনো মানে এফআইআরটা জমা নিয়েছিল বটে, কোনো হচ্ছে মানে সহযোগিতা করিনি। তারপরে সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পরে এই সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এই সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এফআইআর করি, প্লাস হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অসংখ্য ধন্যবাদ জানাই। মানে আমরা চিঠি করার পরে 1 সপ্তাহের ভিতরে আমাদের স্টেপ নেয় থানাকে। তারপরে আমাদের মাদ্রাসা বোর্ডের হচ্ছে ক্ষুদিরাম টুডুকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি একদম সঙ্গে সঙ্গে স্টেপ নিয়ে মানে একদম নিজে কোনো মানে ওনার কোনো পিএটিএ কেউ নেই, মানে পিএটিএ কাউকে দ্বারাই ফোন করেনি, ডাইরেক্ট নিজেই আমাকে ফোন করেছে বা আমি ফোন করেছি, ডাইরেক্ট নিজেই ফোন ধরেছে, ধরে নিজেই কথা বলেছে, নিজেই স্টেপ নিয়েছে। এখানে মাদ্রাসার একটা সিন্ডিকেট বোর্ড লাগানো হয়েছিল, মাদ্রাসা হয় বলে, এর কোনো কাগজপত্র কিছু নেই। পিছনে যে আমাদের পাড়া আমাদের সমাধান যে 10 লাখ টাকা, সেই 10 লাখ টাকা দিয়ে এই বিল্ডিংটা বানিয়েছে। হ্যাঁ, আর বিল্ডিংটা মাদ্রাসা মানে নাম দিয়ে বানানো হচ্ছিল। হ্যাঁ, আর গরিব মানুষ যাদের ঘর এসছে কারোর কাছে 500 ইট, 1000 ইট, এক গাড়ি বালি এরকম নিয়ে এইসবগুলো মানে করেছে। হ্যাঁ হ্যাঁ, অবৈধভাবে। হ্যাঁ 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 হ্যাঁ। এই জমি ফিরে পাওয়ার খুশিতে মহল্লাতে মিষ্টি বিতরণ করেন ওই ব্যক্তি। এবার প্রশ্ন উঠছে, মাদ্রাসা তৈরি তো তিনি রুখে দিলেন, কিন্তু আব্দুল রৌফের এই প্রতিবাদী অবস্থান কি মেনে নিতে পারবেন তার আশেপাশের মানুষ, পাড়া প্রতিবেশীরা? তার খোঁজ নিতেই ধরা পড়ল অন্য ছবি। আব্দুল রৌফ বৈদ্যর পাশেই তার পাড়া প্রতিবেশী আত্মীয়রা, কারণ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে জমি দখলের ভুরি অভিযোগ রয়েছে গোটরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আবু রায়হান বৈদ্যের বিরুদ্ধে। আমাদের জায়গা, আমার ভাই আব্দুল রৌফ বৈদ্যর জায়গা, এনার পৈতৃক জায়গা,
যেহেতু আমাদের উপপ্রধান আবু রহমান বৈদ্যর পিছনের জায়গাটা ওনার, তার জন্য ক্ষমতার বলে উনি উপপ্রধান হওয়ার পরে ক্ষমতার বলে আমাদের জায়গাটা জোর করে দখল করে নিয়েছিলেন। হ্যাঁ, আমরা ক্ষমতা বলে উনি তৃণমূল সরকারের ছিলেন, উপপ্রধান ছিলেন, মানে সব কিছু আমাদের এমনকি শ্রেণী পরিবর্তনও করে ফেলেছে। আমাদের রায় দুই জায়গায় শ্রেণী পরিবর্তন, তার জন্য আমরা হাইকোর্টে কেসও করেছি, মানে এতটা প্রভাবশালী। সেখানে একটা মিথ্যে মাদ্রাসার একটা বোর্ডটা নিয়ে দিয়েছে, তার মানুষজন সিন্ডিপ তৈরি হয় মিথ্যে মাদ্রাসা কোনো। দেখুন আপনি এই তো আমি বলছি, আপনারা বলুন, ওনাকে প্রশ্ন করুন যে মাদ্রাসা কী কাগজপাতি আছে, ওর কজন বাচ্চা পড়ে, কী হয়, কিচ্ছু হয় না। এটা হচ্ছে একটা গল্প, মাদ্রাসা মানে একটা গল্প, মানে এটাকে মানুষকে দেখানো, কিন্তু এই দেখানো মিথ্যার গল্প তো সারা জীবন চলে না। হ্যাঁ, নিজের খুব ভালো লাগছে, এর চেয়ে ভালো লাগার কিছু নেই। আমরা নিজের সরকারকে মানে কীভাবে ধন্যবাদ জানাবো, এর কোনো তুলনা নেই। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। আমরা যেভাবে চিঠি করেছি, সাধারণ আমরা হাতে লিখে চিঠি করেছি ওনাকে, সেই চিঠির উত্তরেই উনি আমাদের স্টেপ নিয়েছেন অ্যাকশন একেবারে 1 সপ্তাহের মধ্যেই। প্রশাসনকে সংগ্রাম অর্ডার দিয়েছে যে ফাঁকা জায়গা যেটুকু আছে সেটুকু ওনাকে ফিরিয়ে দেওয়া হোক 1 সপ্তাহের মধ্যে, এবং ওনার নামে এফআইআর করে ওনাকে গ্রেপ্তার করা হোক। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এলাকায় যাতে শান্তি বজায় থাকে তার জন্য পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এটা থেকে একটা বিষয় স্পষ্ট, বিজেপির সরকার ক্ষমতায় আসার পর সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটা অনিশ্চয়তার, একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল, এমনটাই অভিযোগ শোনা যাচ্ছিল। অনেকেই মনে করছেন মুখ্যমন্ত্রীর এই ধরনের পদক্ষেপ আগামী দিনে গেরুয়া শিবিরের লাভ বই ক্ষতি হবে না। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।